ওরা কাজ করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল। এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধূলি জাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ। বিকীর্ণ করেছে তার তেজ, জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল। কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে। নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর। দিনরাত্রে গাঁথা পড়ি, দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতাটি আরোগ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটিতে যে প্রেক্ষাপট উঠে এসছে তা একটু সংক্ষেপে বলা যাক। কবি বিশ্রাম নিচ্ছেন সবে রোগ থেকে সেরে উঠে। সেই সময় কোনো কাজ সেভাবে তার না থাকায় তার মন নানাভাবে নানা ধরনের চিন্তায় নিমজ্জিত হতে থাকছে। মহাশূন্যের পথে তার সামনে নানা কাল্পনিক দৃশ্য ফুটে উঠতে থাকে। ভারতবর্ষের অতীত থেকে সেই সময়ের ভারতবর্ষের ইতিহাস যেরকম তিনি কল্পনায় দেখতে পান, সেই রকমই তিনি সাধারণ মানুষের জীবন চিত্রও দেখতে পান। জীবনে যে মানুষগুলি শ্রম অবদান সবচেয়ে বেশি সত্য, যে মানুষগুলো স্যাক্রিফাইস বা আত্মত্যাগ সবচেয়ে বেশি মানব জীবনকে প্রভাবিত করে, তাদের কথা ভেবেই কবি আকুল হয়ে পড়েছেন, ইমোশনাল হয়ে গিয়েছেন। এই বিষয়টাই কবিতায় ফুটে উঠেছে। ভারতবর্ষ কিভাবে দিনের পর দিন বিদেশি শক্তি দ্বারা পদলাঞ্ছিত হয়েছে তাই কবি ভাবছেন। শক হুন দল পাঠান এরা সবাই ভারতকে দখল করবার চেষ্টা করেছে। বারবার বিদেশি শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষ। তারপর এসেছে ইংরেজ, তাদের অত্যাচার ভারতবাসীকে ক্ষতিগ্রস্ত করেছে। এই সবই কবি দেখছেন। দার্শনিক সত্তার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর সেই সব দেখে বলছেন, জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন আঁকিবে না। অর্থাৎ এই মহাবিশ্ব থেকে এই সমস্ত ঘটনাই একদিন পুরোপুরি বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না। সাধারণ জীবন যাপনে সমাজে যে মানুষগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি পড়ে তারাই কেবল ধ্রুব সত্য হয়ে সমাজে থেকে যায় এবং সমাজকে গড়ে উঠতে সাহায্য করে, শুরু থেকে করে এসেছে, ভবিষ্যতেও করবে। এখানে খেটে খাওয়া পরিশ্রমী শ্রমিক শ্রেণী বা সমাজের কর্মীস্থানীয় মানুষদের কথা বলা হয়েছে, যেহেতু তারা অতীতেও সমাজের নানা কাজ করেছে, বর্তমানেও করেছে এবং আগামী দিনেও করবে, তাই সমাজ তাদের ওপরেই নির্ভর করে রয়েছে।
অতীতের রাজাদের যুদ্ধ জয়ের গল্প, রাজত্ব জয়ের গল্প কেবল পাঠ্য বইয়ের গল্পেই থেকে যায়, বাস্তবে কোনো চিহ্ন তার থাকে না। আর সমগ্র সভ্যতাকে চালিয়ে নিয়ে যায় ওরা, অর্থাৎ সমাজের পরিশ্রমী খেটে খাওয়া মানুষেরা। সমগ্র মানব সভ্যতার প্রয়োজনে যারা ব্রতী, সদা তৎপর, অর্থাৎ সব সময় তারা তৈরি, সেই মানুষগুলোকে বর্ণনা করতে গিয়ে কবি তাদের জনতা বলেছেন। কারণ তারা কোনো একজন মানুষ নয়, তাদের কোনো নির্দিষ্ট পরিচয় সমাজ মনে রাখে না, তারা একটা দল, জনগোষ্ঠী। তাই কবির কথায় তারা জনতা। এদের সমাজে আলাদা করে কেউ জানে না, তাই কবি তাদেরকে ওরা বলে সম্বোধন করেছেন। যদিও তাদের পরিচয় অব্যক্ত, তবুও তারা স্তম্ভের ন্যায় সমাজকে ধরে রেখেছে। ওরাই সভ্যতার বাহক, চালক, ধারক। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। এই মানুষগুলোই প্রদীপের পিলসুজের মতো সভ্যতাকে দিশা দেয়, অগ্রগতির পথ দেখায়। তারাই সভ্যতার দিক ও গতি নির্ণয় করে। পাঞ্জাব, বোম্বাই অথবা মুম্বাই, গুজরাটে, সর্বত্র তারা তাদের কাজের দ্বারা সরব। দেশে বিদেশে সব জায়গাতেই তারা সমাজের পরিকাঠামোটাকে ধরে রেখেছে। উপনিষদ বলে মানব জীবনের মূল মন্ত্র চরৈবেতি, চরৈবেতি, অর্থাৎ কর্মই জীবন, কর্মই জীবনের মূল মন্ত্র। এরাই সেই মন্ত্রকে জীবনের মহামন্ত্রে পরিণত করেছে। সেই মহামন্ত্র দিয়েই সমগ্র সমাজটাকে অজান্তেই রক্ষা করে চলেছে। সমগ্র সমাজ তাদের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, সমগ্র পরিকাঠামোই তাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ভবিষ্যতেও তারা একইভাবে এই মন্ত্রকেই মহামন্ত্রধ্বনিতে পরিণত করে সমগ্র সমাজকে সচল রাখবে। ওরা কাজ করে এই কবিতাটি সেই সমস্ত মানুষদেরই কথা বলেছে, সেই সমস্ত মানুষদেরই মূল্যায়ন করেছে। এই ছিল আজকের পর্ব। আগামী পর্বে আবারও অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।